দেখুন, সারা রাজ্যে কসবা থেকে শুরু করে সোনারপুরে তৃণমূল ছাত্র পরিষদের যে স্বভাব চরিত্র প্রকাশ পেয়েছে তার ব্যতিক্রম তো আলিপুরদুয়ার হতে পারে না। আমরা আলিপুরদুয়ারে দেখেছি যে উচ্চ মাধ্যমিক পাশ না করেও ছাত্র পরিষদের সভাপতি হওয়া যায়। উচ্চ মাধ্যমিক পাস না করেও কেমিস্ট্রি ডিপার্টমেন্টের ল্যাব অ্যাসিস্ট্যান্টের 29,000 টাকা মাইনের চাকরি নেওয়া যায়। এবং এই সমস্ত কিছু সম্ভব শুধুমাত্র তাদের হাতে শাসক দলের যারা প্রতিনিধিরা রয়েছেন তাদের মাথায় হাত আছে বলে এই সমস্ত কিছু করা যায়। এছাড়াও আলিপুরদুয়ারের যিনি ছাত্র পরিষদের সভাপতি এবং বর্তমানে যুব সভাপতি আছে তার বিরুদ্ধে নানান পারিবারিক নির্যাতনের মামলা। এবং আমরা ইদানিং পশ্চিমবঙ্গে যেটা দেখেছি যে বিভিন্ন ছাত্র পরিষদের যে কলেজ ইউনিয়ন আছে সেই ইউনিয়ন রুমে বান্ধবীদের সঙ্গে ছবি, সেরকম কিছু মিল আলিপুরদুয়ারেও পাওয়া গেছে। সেটা খুব শীঘ্রই সামনে আসবে। আমরা এই মতো অবস্থায় হাইকোর্টের যে সিদ্ধান্ত সমস্ত ইউনিয়ন রুমগুলোকে তালা মারতে হবে সেই সিদ্ধান্তকে স্বাগত জানাই। এবং এই সমস্ত লুম্পেনদের যেন কোনো কলেজ ইউনিভার্সিটিতেই ঢুকতে না দেওয়া হয় সেটাও প্রশাসনকে দেখতে হবে। রূপন দাস, আলিপুরদুয়ার জেলা যুব মোর্চার সভাপতি।